হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। ক্লাস 10 এর জেনারেল ম্যাথমেটিক্স বা গণিত। যারা কম্পার্টমেন্টাল পরীক্ষা দেবে, তোমাদের কম্পার্টমেন্টাল পরীক্ষা নেক্সট সপ্তাহ নেক্সট মাসে হবে তোমাদের কম্পার্টমেন্টাল পরীক্ষা। কম্পার্টমেন্টাল পরীক্ষার তোমাদের ম্যাথমেটিক্সের 10 মার্কসের ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন এবং আনসার নিয়ে আসলাম। এখান থেকে ভালোভাবে পড়লে এখান থেকে 10 মার্কস তোমরা অনায়াসে পেয়ে যাবে। এবং এই ভিডিওটা দেখার সাথে সাথে সবাই সবার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে এবং কমেন্ট করে বলবে কোন কোন ভিডিও তোমাদের কোন সাবজেক্টের কম্পার্টমেন্টাল ভিডিও দরকার, আমি দিয়ে দেবো। যেগুলো কোয়েশন দেবো এগুলোই পরীক্ষাতে আসবে। তোমরা ভালোভাবে কোয়েশনগুলো আনসারগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। জেনারেল ম্যাথমেটিক্স কম্পার্টমেন্টাল এক্সাম, ঠিক আছে? তোমাদের 90 মার্কসের এক্সাম হবে। 90 মার্কসের মধ্যে তোমাদের 27 মার্কস পেলে তোমরা পাস, ঠিক আছে? মার্ক 5 সেকশন ই। মার্ক 5-এ কী থাকবে? 38 নাম্বার কোয়েশনে থাকবে 1 নম্বর প্রশ্ন। দেখুন, আমি 8টা কোয়েশন দিয়েছি, এর মধ্যে তোমাদের একটা কোয়েশন কমন এসে যাবে পরীক্ষাতে। ভালোভাবে দেখবে। 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি শঙ্কুকে সমব্যাসার্ধের একটি অর্ধগোলকের উপর বসিয়ে একটি খেলনা তৈরি করা হলো। যদি খেলনাটির মোট উচ্চতা 15.5 সেন্টিমিটার হয় তবে উহার সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করো। পাই ইজিক্যাল টু 22/7। অথবা সেম কোয়েশনেই একটি খেলনা একই ব্যাসার্ধযুক্ত একটি অর্ধগোলকের উপর 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি শঙ্কুর দ্বারা গঠিত। খেলনাটির মোট উচ্চতা হলো 15.5 সেন্টিমিটার। খেলনাটির মোট পৃষ্ঠকালি নির্ণয় করো। পাই ইজিক্যাল টু 22/7। সমাধান। শঙ্কুর ব্যাসার্ধ কত দেওয়া আছে? এখানে দেখো, শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 সেন্টিমিটার। অর্ধগোলকের ব্যাসার্ধ কিভাবে হবে? অর্ধগোলকের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার। 3.5কে আমরা সেন্টিমিটারকে পয়েন্টটা উঠাতে গেলে পয়েন্ট আছে নিচে, কি লিখবো? 1 দিয়ে একটা শূন্য লিখবো। 5 7 35 আর 5 দুগুণা 10। উপরে 7, নিচে কত লিখবো আমরা? 2। 7/2 সেন্টিমিটার। খেলনাটির মোট উচ্চতা দেওয়া আছে 15.5। খেলনাটির মোট উচ্চতা কত আছে? 15.5 সেন্টিমিটার। আমরা কি তার শঙ্কুর উলম্ব উচ্চতা h = কি লিখবো আমরা? 15.5 থেকে 3.5 ব্যাসার্ধ কত আছে? 3.5টা কি করব? মাইনাস করব। কত হবে? 12 সেন্টিমিটার। আমরা এখন শঙ্কুর হেলানো উচ্চতা বার করতে লাগবে। শঙ্কুর হেলানো উচ্চতা L = √r² + h²। আর মানে কত বেরিয়েছে আমাদের? অর্ধগোলকের ব্যাসার্ধ কত বেরিয়েছে? 7/2 7/2 হোল 3 স্কয়ার প্লাস h² মানে 12 হোল 3 স্কয়ার। 7 এর স্কয়ার 7 7 কত? 49। 2 এর স্কয়ার 2 দুগুণা কত হলো? 4। 12 এর স্কয়ার 144। কত লিখবে? নিচে কত লিখবে? 4। 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 কত হবে? 49 প্লাস 4 দিয়ে 144 এ ভাগ করলে ইনটু করলে কত হবে? 576। 49 প্লাস 576 প্লাস করলে কত হবে? 625। নিচে কত হলো? 4। 625 কতর স্কোয়ার? 25 এর স্কোয়ার। আর 4 কতর স্কোয়ার? 2 এর স্কোয়ার 4। 25/2 হোল 3 স্কোয়ার। স্কোয়ারের রুটে কি হবে? ক্যান্সেল হয়ে যাবে। কি থাকবে? 25/2। শঙ্কুর হেলানো উচ্চতা L = কত বেরোলো? 25/2। এখন পুতুলটির মোট পৃষ্ঠকালি বের করতে লাগে। পুতুলটির মোট পৃষ্ঠকালি ফর্মুলা কি? 2πr² + πrl। দুটো থেকে কি কমন যাবে? πr কমন যাবে। কি থাকবে? 2 আর থাকবে প্লাস কি থাকবে? l থাকবে, ঠিক আছে? পাই এর মান কত আমরা জানি? 22/7। আর এর মান, আর এর ভ্যালুটা কত আছে এখানে? 70/2। আর এর জায়গায় 70/2 বসাবে। 2 × r/70/2 প্লাস l এর ভ্যালু আমরা বের করেছি কত? 25/2। এই 2 ক্যান্সেল, কত থাকলো? 7 প্লাস 25/2। এই 7 2 দিয়ে 22কে ভাগ করলে 11 দুগুণা কত হলো? 22। কত হবে? 11। আর এখানে 7 প্লাস 25/2। এখানে আবার এলসিএম নিলে কি হবে? 2 লিখবে। 7 2 যা কত হবে? 14। 7 দুগুণা 14 হবে। 2 দিয়ে ক্যান্সেল ভাগ করলে 1 হবে। 25
দিয়ে 1কে ইন্টু করলে 25 হবে। 14 প্লাস 25 কত হবে? 39। আর নিচে কত হবে? 2। 2 দিয়ে 39কে আমরা ডিভাইড করলে কত হবে? 19.5। 11 ইন্টু 19.5 ইন্টু করলে কত হবে? 214.5 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট কোয়েশন দেখো, 2.4 সেন্টিমিটার উচ্চতা, 1.4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট বেলন একই উচ্চতা এবং ব্যাসের একটি শঙ্কু আকৃতির গর্ত খোঁড়া হলো। অবশিষ্ট অংশটির সম্পূর্ণ পৃষ্ঠকালি বা আসন্ন সেন্টিমিটার স্কোয়ার নির্ণয় করো। পাই ইজ ইকুয়াল টু 22/7। বেলনের উচ্চতা ডি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 1.4 সেন্টিমিটার। শঙ্কুর ব্যাসার্ধ, বেলনের উচ্চতা ইজ ইকুয়াল টু শঙ্কুর ব্যাস। বেলনের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু শঙ্কুর ব্যাসার্ধ। বেলনের ব্যাসার্ধ কত আছে? 1.45/2। ব্যাস দেওয়া আছে, এটা কি হবে? ব্যাস হবে, ডায়ামিটার, ব্যাস। আর আমরা ব্যাসার্ধ বার করতে 2 দিয়ে কি করতে লাগে? ডিভাইড করতে লাগে। 2 দিয়ে 1.4কে ডিভাইড করলে কত হবে? 0.7 সেন্টিমিটার। বেলনের উচ্চতা 2.4। বেলনের উচ্চতা কত দেওয়া আছে? 2.4 সেন্টিমিটার। আমরা জানি L ইজ ইকুয়াল টু √r² প্লাস h স্কোয়ার। আর এর ভ্যালু কত? 0.7 হোল 3 স্কোয়ার। আর h এর ভ্যালু কত? 2.4 হোল 3 স্কোয়ার। 0.7 হোল 3 স্কোয়ার কত হবে? 7 7 যা কত হবে? 49.49। আর 2.4কে দুইবার ইন্টু করলে কত হবে? 5.76। দুটা প্লাস করলে 6.25। 6.25 কত স্কোয়ার? 2.5 এর স্কোয়ার হলো 6.25 সেন্টিমিটার। অবশিষ্ট অংশটির সম্পূর্ণ পৃষ্ঠকালি ইজ ইকুয়াল টু বেলনের সম্পূর্ণ পৃষ্ঠকালি প্লাস বেলনের ভূমির কালি প্লাস শঙ্কুর পৃষ্ঠকালি। বেলনের পৃষ্ঠকালির ফর্মুলা হলো 2πr/h। আর বেলনের ভূমির কালি হলো πr²। আর শঙ্কুর পৃষ্ঠকালি হলো πrl। সবটি থেকে πr কমন গেলে কি থাকবে? 2h প্লাস r থাকবে প্লাস কি থাকবে? l। পাই এর ভ্যালু 22/7। আর এর ভ্যালুটা হলো 0.7। 2 ইন্টু h। h এর ভ্যালু কত আছে? 2.4 প্লাস আর এর ভ্যালু কত আছে? আর এর ভ্যালু 0.7। আর এল এর ভ্যালু কত আছে? 2.5। 2 দিয়ে 2.4কে ইন্টু করলে 4.8। 4.8 0.7 আর 2.5 তো ওটা প্লাস করলে কত হবে? 8 হবে। আর এখানে কত আছে? 0.7। এক ঘর পরে পয়েন্ট এর জন্য নিচে 1 দিয়ে একটা শূন্য দিয়েছি। 7 7 ক্যান্সেল, উপরে 22, নিচে কত হবে? 10। 5 2 যা 10, 4 2 যা কত হবে? 8। 4 দিয়ে 22কে ইন্টু করলে কত হবে? 88 ডিভাইড বাই 5। 5 দিয়ে 88কে ডিভাইড করলে কত হবে? 17.6 সেন্টিমিটার স্কোয়ার। অবশিষ্ট অংশটির সম্পূর্ণ পৃষ্ঠকালি 17.6 সেন্টিমিটার স্কোয়ার। তারপরে নেক্সট কোয়েশ্চন দেখো, 64 ঘন সেন্টিমিটার আয়তনের দুইটি ঘনকের উপরি ভাবে রাখা হলো। এর ফলে গঠিত সম্মিলিত আয়তঘনকটির পৃষ্ঠকাল নির্ণয় করো। ঘনকের আয়তন দেওয়া আছে 64 সেন্টিমিটার কিউব। আমরা জানি ঘনকের আয়তন ইজ ইকুয়াল টু বাহু কিউব। এই বাহুটা কি হবে? কিউব হবে। ঘনকের আয়তন কত দেওয়া আছে? 64 ইজ ইকুয়াল টু বাহুর কিউব। বাহু মিন্স এটা কত? বাহুর কিউব। কয়টা বাহু আছে? বাহুর কিউব মানে 4টা বাহু আছে। 4 কিউব। কিউব কিউব ক্যান্সেল, বাহু ইজ ইকুয়াল টু কত হবে? 4। এল ইজ ইকুয়াল টু লম্বা মানে কি একটার উপরে একটা রাখলে এখানে 4 সেন্টিমিটার থাকলে এখানে 4 সেন্টিমিটার কত হবে? 8 সেন্টিমিটার। ঠিক আছে। ব্রেথ কত হবে? ব্রেথ তো 4 সেন্টিমিটার হবে, হাইটও 4 সেন্টিমিটার হবে। আয়তঘনকের পৃষ্ঠকালি ফর্মুলা হলো 2 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস এইচএল। 2 ইন্টু এলবি, এল এর মান কত? 8। আর বি এর মান কত? বি এর মান হলো 4 প্লাস বি ইন্টু এইচ। বি এর মান হলো 4 আর এইচ এর মান কত? 4। তারপরে দেখো এইচ এর মান কত আছে? 4 আর এল এর মান কত আছে? 8। ইন্টু করবে 4 ইন্টু 8 কত হবে? 32। 4 ইন্টু 4 কত হবে? 16। 4 ইন্টু 8 কত হবে? 32। সবটি প্লাস করলে কত হবে? 80।
80 ইন্টু 2 কত হবে 160 সেন্টিমিটার কিউব। নেক্সট কোশ্চেন দেখো, একটি তাব্য আকৃতি এমন যে একটি বেলনের উপর একটি শঙ্কু বসিয়ে রাখা হয়েছে। যদি বেলনের অংশের উচ্চতা ও বেশ কমে 2.1 মিটার এবং 4 মিটার এবং শঙ্কুটির তির্যক উচ্চতা 2.8 মিটার হয়, তবে তাব্যটি বানাতে ব্যবহৃত ক্যানভাস এর কালি নির্ণয় করো। প্রতি বর্গমিটার ক্যানভাসের মূল্য 500 টাকা হিসাবে তাব্যটি ব্যবহৃত ক্যানভাসের মূল্য নির্ণয় করো। তাব্যটি ভূমিতে ক্যানভাস ব্যবহার করা হয়নি, মানে এই তাব্যটি যেটা আছে এরকম একটা তাম্বু টাঙানি আছে, নিচে কোনো ক্যানভাস ব্যবহার করে না, কোনো তাব্বুর কাপড় কোনো ব্যবহার করা হয়নি, তাব্বুটা এরকম শঙ্কু আকৃতি আছে। ঠিক আছে, দেওয়া আছে বেলনের উচ্চতা দেওয়া আছে, এটা হলো বেলন, এখান থেকে একটু বেলন এটুকু শঙ্কু হয়েছে চোখা হয়ে, বেলনের উচ্চতা 2.1 সেন্টিমিটার দেওয়া আছে, উচ্চতা ও বেশ 2.1 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। বেশ কত আছে 4 সেন্টিমিটার, বেশ মানে কত আছে 4 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত হবে 2 মিটার। ঠিক আছে, 4 মিটার আছে 2 মিটার হবে। বেলনের তির্যক উচ্চতা লেন্স লাইট এখান থেকে এতটুকু কত দেওয়া আছে 2.8 মিটার। তাব্যটির পৃষ্ঠকালি ইকুয়াল টু বেলনের পৃষ্ঠকালি প্লাস শঙ্কু আকৃতি অংশের পৃষ্ঠকালি। বেলনের পৃষ্ঠকালির ফর্মুলা কি 2 পাই আর এইচ, আর শঙ্কু আকৃতি অংশের পৃষ্ঠকালি হলো পাই আর এল। দুটো থেকে কি কমন হবে, পাই আর কমন যাবে, 2 আর এইচ থাকবে, 2h লিখেছি, প্লাস কি লিখবো আমরা এল লিখবো। পাই এর ভ্যালু কত আছে 22/7 ইন্টু আর এর ভ্যালু কত 2 ইন্টু এইচ এর ভ্যালু কত আছে 2.1 আর এল এর ভ্যালু কত আছে 2.8। 2.1 ইন্টু 2 কত হলো 4.2 প্লাস 2.8 কি হবে দেখো 22/7 ইন্টু 2, 4.2 প্লাস 2.8 প্লাস করলে কত হবে 7, এই 7 কি হবে ক্যান্সেল, 2 দিয়ে 22কে ইন্টু করলে কত হবে 44 মিটার। তাব্বু বানাতে ব্যবহৃত কালি হলো 44 মিটার লাগবে। 1 মিটার ক্যানভাসের মূল্য কত দেওয়া আছে দেখো 500 টাকা দেওয়া আছে। 1 মিটার ক্যানভাসের মূল্য 500 টাকা, প্রতি বর্গমিটার মানে 1 মিটার ক্যানভাসের মূল্য 500 টাকা। 44 মিটার স্কোয়ার ক্যানভাসের মূল্য 44 ইন্টু 500, 22,000 টাকা। ক্যানভাসের প্রকৃত মূল্য কত হবে 22,000 টাকা। তারপর 5 নম্বর কোশ্চেন দেখো, কাঠ নির্মিত আয়ত ঘনকটির একটি কলম রাখার জন্য শঙ্কু আকৃতির 4টি গর্ত খোলা হলো। একটা গর্ত খোলা আছে শঙ্কু আকৃতির মানে চোক্কা করে। আয়তঘনকটির আকার 15 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার। প্রতিটি গর্তের ব্যাসার্ধ 0.5 সেন্টিমিটার এবং গভীরতা 1.4 সেন্টিমিটার। কলমদানিতে থাকা কাঠের আয়তন নির্ণয় করো। কলমদানির দৈর্ঘ্য L = 15 সেন্টিমিটার, ব্রেথ = 10 সেন্টিমিটার, উচ্চতা কত আছে 3.5 সেন্টিমিটার। শঙ্কু আকৃতির গর্ত কত আছে 0.5 সেন্টিমিটার, উচ্চতা কত আছে, গভীরতা মানে উচ্চতা 1.4 সেন্টিমিটার দেওয়া আছে, এটা দেওয়া আছে অলরেডি কোশ্চেনের মধ্যে। কলমদানি থাকা কাঠের আয়তন বার করতে লাগবে। আয়তঘনকের আয়তন -4 ইন্টু শঙ্কুর আয়তন, 4টা গর্ত করা আছে এর জন্য 4 ইন্টু শঙ্কুর আয়তন লেখা হয়েছে। ঠিক আছে, আয়তঘনকের আয়তনের ফর্মুলা কি, ফর্মুলা L ইন্টু বি ইন্টু এইচ, L ইন্টু বি ইন্টু এইচ -4 ইন্টু শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। এল এর মান কত আছে, এল এর মান 15, ব্রেথের মান 10 আর এইচ এর মান কত আছে 3.5, -4 ইন্টু 1/3, পাইয়ের ভ্যালু 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর ভ্যালু কত আছে 0.5 ইন্টু 0.5 হবে ইন্টু এইচ এর মান কত আছে 1.4। এইখানে 15 ইন্টু 10, এখানে 3.5, তো একবার পরে পয়েন্ট লেগে 1 দিয়ে একটা শূন্য, 10 ক্যান্সেল, মাইনাস এখানে কত আছে দেখো, আমরা যদি ইন্টু করি এখানে 4 দিয়ে 1কে ইন্টু করলে 4 1 যা 4, 4/3 হলো 22/7 আর 0.5 ইন্টু 0.5, 0.25 হবে ইন্টু 1.4, এক ঘর পরে পয়েন্ট আছে এর জন্য 1 দিয়ে একটা শূন্য দিয়েছি। ঠিক আছে, তারপরে কাটাকুটি দিবে, 7 দিয়ে 14কে কাটলে 7 দুগুণা কত হয় 14, 2 হবে। এখানে 2 দিয়ে 10কে 5 2 যা 10, 5 হবে। 5 দিয়ে যদি আমরা 25কে
কাটাকুটি করি কত হবে 0.05। তারপরে আমরা কি করব 4 ইন্টু 22 ইন্টু 0.5 ইন্টু করলে কত হয় 4.4 হবে। আর নিচে কত আছে 3 আছে, 3 সেম লিখে নিলাম। 10 10 ইন্টু করলাম 50 ইন্টু 35, 525 লিখলাম। 3 দিয়ে 4.4 কে ডিভাইড করলে কত হবে 1.466। 525 মাইনাস 1.466 মাইনাস করলে কত হবে 523.53 সেন্টিমিটার কিউব। কলমদানিতে থাকা কাঠের আয়তন কত হবে 523.53 সেন্টিমিটার কিউব। 6 নম্বর প্রশ্ন, একটি ফাঁপা বেলনের একটি মাথায় একটি ফাঁপা অর্ধগোলক বসিয়ে একটি পাত্র তৈরি করা হলো। অর্ধগোলকটির ব্যাস 14 সেন্টিমিটার এবং সম্পূর্ণ পাত্রটির উচ্চতা 13 সেন্টিমিটার। পাত্রটির ভেতর দিকে পৃষ্ঠকালি নির্ণয় করো। অর্ধগোলকের কি আছে দেখো, ব্যাস দেওয়া আছে, কত দেওয়া আছে 14 সেন্টিমিটার। ব্যাসার্ধ কি হবে 2 দিয়ে 14 কে ডিভাইড করলে কত হবে 7 সেন্টিমিটার। পাত্রটির উচ্চতা কত দেওয়া আছে 13 সেন্টিমিটার। বৃত্তাকার বেলনের উচ্চতা 13 মাইনাস 7। 13 থেকে 7 কি করবো আমরা মাইনাস করবো, কত হবে 6 সেন্টিমিটার। পাত্রটির ভেতরের দিকে পৃষ্ঠকালি ইজ ইকুয়াল টু বৃত্তাকার বেলনের ভেতরের পৃষ্ঠকালি প্লাস অর্ধগোলকের ভেতরের পৃষ্ঠকালি। বেলনের ভিতরে পৃষ্ঠকালি ফর্মুলা হলো 2 পাই আর এইচ প্লাস অর্ধগোলকের ভেতরে পৃষ্ঠকালি 2 পাই আর স্কোয়ার। দুটো থেকে কি কমন যাবে 2 পাই আর কমন যাবে। 2 পাই আর কমন গেলে কি থাকবে আর প্লাস এইচ প্লাস আর থাকবে। 2 ইন্টু পাই এর মান 22/7 আর আর এর ভ্যালুটা কত আছে, আর এর ভ্যালুটা আমরা বের করেছি 7 বের হয়েছে 7 লিখবে। এইচ এর ভ্যালু কত, হাইটটা কত দেওয়া আছে, উচ্চতা মানে 6 দেওয়া আছে, ঠিক আছে। আর আর এর ভ্যালু কত আছে 7। 6 প্লাস 7 কত হবে 13। 7 7 ক্যান্সেল হয়ে গেল। 2 ইন্টু 22 44 ইন্টু 13 কত হবে 572 সেন্টিমিটার স্কোয়ার। পাত্রটির ভেতরের পৃষ্ঠকালি 572 সেন্টিমিটার স্কোয়ার। 7 নম্বর কোয়েশ্চন, আফজল তার বাগানে পক্ষী স্থান নাম দিয়ে একটি পাত্র বসালো। পাত্রটি একটি বেলন আকৃতি, যার উপরে একটি অর্ধগোলক আকৃতির গর্তযুক্ত। বেলনটির উচ্চতা 1.45 মিটার এবং ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। পাত্রটির সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করো। পাই ইজগুলো 22/4 ধরবে। এটা সবসময় দেওয়া থাকবে তোমাদের। আফজাল একটা পক্ষী স্থান, পক্ষী স্থান এরকম একটা বানানো হয়েছে, ঠিক আছে। এটার কি আছে পক্ষী স্থানের পাত্রটি বসানো, পাত্রটি বেলনাকৃতির উপর বসানো অর্ধগোলকের আকৃতি গর্তযুক্ত। উচ্চতা, এটার উচ্চতা কত আছে 1.45 এবং ব্যাসার্ধ কত আছে 30 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত আছে 30 সেন্টিমিটার। পাত্রটি সম্পূর্ণ পৃষ্ঠকালি বার করার জন্য বলেছে। পুরো পাত্রটা কতটুকু আছে আমরা বার করব। ধরি বেলনটির উচ্চতা এইচ। বেলনটি অর্ধগোলকের সাধারণ ব্যাসার্ধ মানে আর, ব্যাসার্ধ তো আর ধরবে সবসময়। পাত্রটির সম্পূর্ণ পৃষ্ঠকালি ইজ ইকুয়াল টু বেলনের বক্রপৃষ্ঠকালি প্লাস অর্ধগোলকের বক্রপৃষ্ঠকালি। এই বেলনটার সম্পূর্ণ কি হবে বেলনটির বক্রপৃষ্ঠকালি বেঁকা অংশের কালি প্লাস অর্ধগোলকের আধা গোল যে এটার বক্রপৃষ্ঠকালি। বেলনের বক্রপৃষ্ঠকালির ফর্মুলা 2 পাই আর এইচ আর অর্ধগোলকের বক্রপৃষ্ঠকালির ফর্মুলা 2 পাই আর স্কোয়ার। দুটোতে কি কমন যাবে 2 পাই আর 2 পাই আর 2 পাই আর একটা কমন গেল। কি থাকলো এইচ প্লাস কি থাকলো আর থাকলো। 2 ইন্টু পাই, পাই এর মানে 22/7 আর এর ভ্যালু কত আছে, আর এর ভ্যালু হলো 30। আর এর ভ্যালু কত 30। এইচ এর ভ্যালু কত আছে, এইচ এর ভ্যালু কত আছে 1.45 মিটার। 1.45 মিটারকে আমরা যদি সেন্টিমিটার 145 প্লাস উচ্চতা 30 সেন্টিমিটার, কত সেন্টিমিটার 30 সেন্টিমিটার। আর এর ভ্যালু মানে রেডিয়াস কত আছে 30 সেন্টিমিটার।
1.145 প্লাস 30 কত হবে 175 ইন্টু 30 ইন্টু 22/7 ইন্টু 2 7 দিয়ে 175কে ডিভাইড করলে কত হবে 25 25 ইন্টু 22 ইন্টু 2 সবটি ইন্টু করলে 33,000 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে 1000 কি দিয়ে কি করতে লাগে ডিভাইড করতে লাগবে কি হবে 3.3 সেন্টিমিটার স্কোয়ার। একটা 8 নম্বর প্রশ্ন, কাঠের একটি বেলনের দু মাথায় অর্ধগোলক খোদাই করে একটি বস্তু বানানো হলো। যদি বেলনটির উচ্চতা 10 সেন্টিমিটার হয় তবে বস্তুটির সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করো। কি আছে দেখো, বেলনের উচ্চতা h = 10 সেন্টিমিটার দেওয়া আছে, বেলনের ব্যাসার্ধ = অর্ধগোলকের ব্যাসার্ধ, বেলনটার ব্যাসার্ধ এর মধ্যে বেলন আছে, বেলনের ব্যাসার্ধ অর্ধগোলকের ব্যাসার্ধ = 3.5 সেন্টিমিটার। বস্তুটির সম্পূর্ণ পৃষ্ঠকালি বার করবে প্রথম। বেলনটির সম্পূর্ণ পৃষ্ঠকালি বেলনের বক্রপৃষ্ঠকালি, বেলনের বক্রপৃষ্ঠকালি ইকুয়াল টু ইন্টু অর্ধগোলক, এদিকে একটা অর্ধগোলক করা আছে, এদিকে একটা অর্ধগোলক করা আছে, মানে আধা গোল করে দেওয়া আছে, 2 ইন্টু অর্ধগোলকের বক্রপৃষ্ঠকালি। বেলনের পৃষ্ঠকালির ফর্মুলা 2 পাই আর এইচ, আর অর্ধগোলকের পৃষ্ঠকালির 2 পাই আর স্কোয়ার। 2 ইন্টু 2 কি জন্য লিখেছি, দুইটা অর্ধগোলক আছে এর জন্য 2 লিখেছি, 2 পাই আর, আর 2 দিয়ে এখানে কি আছে দেখো, তিনটা থেকে কি কমন যাবে, 2 পাই আর কমন নিলাম, এইচ থাকলো প্লাস এখানে দুইটা 2 থেকে একটা 2 গেলে কি একটা 2 থাকবে, আর 2 পাই তো কমন চলে গেছে, 2 পাই আর, দুইটা আর থেকে একটা আর গেলে কত থাকবে, একটা আর থাকবে। 2 ইন্টু পাই এর ভ্যালু হলো 22/7, আর আর এর ভ্যালু 3.5, আর এর ভ্যালু কত আছে 3.5। এইচ উচ্চতা কত আছে 10 সেন্টিমিটার, 10 লিখলাম, 2 ইন্টু আর, আর এর ভ্যালু কত আছে 3.5, 2 দিয়ে 3.5কে ইন্টু করলে কত হবে 7 হবে, 10 প্লাস 7 কত হবে 17, 2 ইন্টু 22 কত হবে 44, নিচে কত হবে 7, আর 3.5 মানে 35 বাই কত হবে 10, 10 প্লাস 7 কত হবে 17। তারপরে দেখো 7 আর 10 কি করব আমরা ইন্টু করব, নিচে নিচে কত হবে 70 হবে, 44 ইন্টু 35 ইন্টু 17। আমরা যদি কাটাকুটি করি কত হবে 35 2 যা 70, 2 দিয়ে আবার 44কে ডিভাইড করলে কত হবে 22 যা 44, 22 দুগুণা কত হবে 144, 22 ইন্টু 17 কত হবে 374 সেন্টিমিটার স্কোয়ার। লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চন 5 মার্কসের। তার প্রথমে আসবে তোমাদের, একটি অর্ধগোলকের উপর একটি লম্ব বৃত্তীয় শঙ্কু বসিয়ে একটি খেলনা প্রস্তুত করা হলো। শঙ্কুটি উচ্চতা 2 সেন্টিমিটার ও ভূমির ব্যাস 4 সেন্টিমিটার। খেলনার আয়তন নির্ণয় করো। পাই ইজ 3.14। খেলনার আয়তন মানে ভি ভলিউম বার করে শঙ্কুর আয়তন প্লাস অর্ধগোলকের আয়তন। শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব। যদি কি কমন যাবে 1/3, এখানে 2টা যদি আমরা বাদ দিয়ে দিই 1/3 হবে কমন, আর পাই এটা এখানে পাই আছে, এখানে আর স্কোয়ার, এখানে আর কিউব, মানে আর স্কোয়ারটা কমন যাবে। কি থাকবে এখানের মধ্যে, পাই তো কমন গেছে, আর স্কোয়ার কমন, শুধুমাত্র এইচ থাকবে, এইচ প্লাস 2 আর থাকবে। 1/3 পাই এর ভ্যালু আমরা দিয়ে দিয়েছি 3.14, 3.14 লিখলাম, আর এর ভ্যালু কত আছে 2 সেন্টিমিটার, উচ্চতা কত আছে, আর রেডিয়াস কত আছে 2 সেন্টিমিটার, 2 এর কি লিখলাম আমরা স্কোয়ার, এইচ এর মান 2 প্লাস 2 ইন্টু আর, আর এর ভ্যালু কত আছে 2, 2 2 যা কত হবে 4, 2 দুগুণা 4, 4 প্লাস 2 কত হবে 6, 2 এর স্কোয়ার কত হবে 4, 2 দিয়ে 6কে আমরা যদি ভাগ করি তাহলে কত থাকবে 2 থাকবে, 3 2 যা 6, 3 দুগুণা কত হবে 6, 3.14 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু করলে কত হবে 25.12 সেন্টিমিটার কিউব। খেলনাটির আয়তন কত হবে 25.12 সেন্টিমিটার কিউব। তারপরে দেখো 39 নম্বরে কি থাকবে, আরেকটা 5 মার্কসের কোয়েশ্চন থাকবে, ওর দিয়ে থাকবে তোমাদের দুইটা 5 মার্কসের কোয়েশ্চন 10 মার্কস। দেখো কোনো একটি বিদ্যালয়ে গণিত বিষয়ে 100 নম্বরের পরীক্ষায় দশম শ্রেণীর 30 জন ছাত্রের প্রাপ্ত নাম্বার সমূহ নিচের তালিকায় দেওয়া হলো। ছাত্রদের প্রাপ্ত নম্বরের মাধ্যমা বহুলক নির্ণয় করো। শ্রেণী বিভাগ দেওয়া আছে, ছাত্রের সংখ্যা দেওয়া আছে। শ্রেণী বিভাগ 10 থেকে 25, 25 থেকে 40, 40 থেকে 45, 55 থেকে 70, 70 থেকে 85, 85 থেকে 100। ছাত্র সংখ্যা 2 দেওয়া আছে 3 7 6 6 6। আমরা কি বলবো, প্রথম আমরা
মাধ্য বার করব, তারপরে মাধ্যম, তারপরে বহুলক। ঠিক আছে? একটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক যদি ভালোভাবে বুঝে নাও, বাকি সব যেগুলো কোশ্চেন আসে তোমরা পারবে। আলাদা আলাদা করে আসবে, মাধ্য আসতে পারে, নাহলে মাধ্যম আসতে পারে, বহুলক আসতে পারে, যে কোনো একটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে। প্রথম শ্রেণী লিখবো, তারপরে কি লিখবো, বারংবারতা, তারপরে এক্স লিখবো, তারপরে এফ এক্স লিখবো, এফ আইও লিখতে পারে, কোনো প্রবলেম নাই, আর সি এফ লিখবো। যখন আমরা মাধ্য বার করবো, তারপরে তো আমরা তিনটা আমরা ঘর করব। শ্রেণীটা দেওয়া আছে অলরেডি, দেওয়াটা বসিয়ে নেবে। ছাত্র সংখ্যা মানে বারংবারতা লিখে নেবে। এক্স মানে মাধ্যমা। কি করবে, মাধ্যমা কিভাবে বার করবে? 10 + 25 কত হবে? 35। 35 এর অর্ধেক কত? 17.5। দুইটা প্লাস করে 2 দিয়ে ডিভাইড করে যে নাম্বারটা হবে এখানে বসাবে। সেম, দুইটা প্লাস করে 2 দিয়ে ডিভাইড করে যেটা নাম্বার আছে সেটা বসাবে। দুইটা প্লাস করে 2 দিয়ে ডিভাইড করে যেটা নাম্বার আছে সেটা বসাবে। তারপরে কি হবে, বারংবারতা যেটা আছে, বারংবারতা আর এক্স, এফ আর এক্স কলম দুইটা কি করবে, ইনটু করে বসাবে। এফ আর এক্স কলম ইনটু করে বসাবে, এফ আর এক্স কলম ইনটু করে বসাবে, এফ আর এক্স কলম ইনটু করে বসাবে। তারপরে এফ এক্স যে কলমটা আছে পুরাটা কলমটা কি করবে, প্লাস করবে। 1860 হয়। আর এফ কলমটা পুরাটা প্লাস করবে, কত হবে, 30 হবে। মাধ্যমা মানে এক্স বার, সাবমিশন এফ এক্স ডিভাইড বাই এন, সাবমিশন এফ এক্স হলো 1860, আর এন এর ভ্যালু কত আছে, 30। 0 0 ক্যান্সেল, 3 দিয়ে 186 ভাগ করলে কত হবে, 62। আমরা মাধ্যমার মান বেরিয়ে গেল 62। এখন মাধ্যর মান বেরোলো। তারপরে এখন মাধ্যমা করতে গেলে আমরা কি লাগবে, মাধ্যমা করতে গেলে তিনটা ঘর লাগবে, শ্রেণী, বারংবারতা আর সিএফ। শ্রেণীটা দেওয়া থাকবে, আর ছাত্র সংখ্যা মানে বারংবারতা, আর সিএফটা কিভাবে করবো আমরা সিএফটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সঞ্চয়ী বারংবারতা, বাংলাতে বলে সঞ্চয়ী বারংবারতা। বারংবারতা ঘর কত আছে, প্রথম 2 আছে, 2টা লিখে নেবে এখানে। 2 প্লাস কত, 3 প্লাস 2 এর সাথে কত প্লাস করবে, 3 প্লাস করবে, কত হবে, 5। 5 এর থেকে 7 প্লাস করলে কত হবে, 12। 12 থেকে 12 প্লাস 6 প্লাস করলে কত হবে, 18। 18 প্লাস 6 কত, 24। 24 প্লাস 6 কত হবে, 30। ঠিক আছে? কিভাবে করতে লাগে বুঝেছো? তখন আমরা অঙ্কটা যাই। মাধ্যমা, এখানে মাধ্যমা n ইজগাল টু, n এর ভ্যালু কত দেওয়া আছে, 30 দেওয়া আছে। তাই n/2, n যত আছে 2 দিয়ে ডিভাইড করতে লাগবে। 2 দিয়ে 30 কে ডিভাইড করলে কত হবে, 15। এই পর্যবেক্ষণটি 15 যেটা আছে দেখো, 2, 5, 12 আর 18। 12 আর 18 এর নাম্বারের ভিতরে কি আছে, 15 নাম্বারটা আছে। তাহলে আমরা 18টা ধরবো, সিএফটা 18 ধরে এর ক্লাসটা কত আছে দেখবো। এর ক্লাসটা কত, 55 থেকে 70। 55 থেকে 70, তো 55 থেকে 70 শ্রেণী ভুক্ত লিখবে। 15টা কোথায় আছে দেখবে, শ্রেণীর মধ্যে 55 থেকে 70 শ্রেণী ভুক্ত। এল এর মান মানে 55 আর 70-র মধ্যে ছোট নাম্বার কত আছে, 55। 55টা লিখবে। আর সিএফ এর ভ্যালু কিভাবে লিখবে, যেটা ধরেছো 18, 18 এর আগের যে নাম্বারটা আছে, মানে 12 আর 18 এর ভিতরেই তো 15 থাকবে। 18 এর যে নাম্বারটা, 18টা ধরে তোমরা ক্লাস লিখেছো, 18 এর আগের যে নাম্বারটা আছে এটা হলো সিএফ। 18 এর আগের নাম্বারটা কত আছে, 12 আছে। 12টা কি হবে, সিএফ হবে। আর এফ এর ভ্যালু কিভাবে লিখবে দেখো, এফ এর ভ্যালু 18 এর সমান করে যে শ্রেণীটা লিখেছো, শ্রেণীর সমান করে যে বারংবারতা বা ফ্রিকোয়েন্সি আছে কত আছে, এখানের মধ্যে 6 আছে। এফ এর ভ্যালু কত লিখবে, এখানে 6 লিখবে। আর এইচ মিন্স কি, দুটার মধ্যে ডিফারেন্স কত, 10 থেকে 25 হয়েছে, 25 থেকে 40, 40 থেকে 55, কত করে বেড়ে বেড়ে গেছে, 15 করে বেড়ে গেছে। এইচ এর মান কত লিখবে, 15 লিখবে। এখন মাধ্যমার ফর্মুলাটা শিখতে লাগবে তোমাদের, এল প্লাস n/2 মাইনাস সি এফ ডিভাইড বাই এফ ইন্টু এইচ। এল এর ভ্যালু কত আছে, 55। 55 লিখে নিলে প্লাস n/2, n/2 কত আছে এখানে, 15 আছে, 15 লিখলে মাইনাস সিএফ, সিএফ এর ভ্যালু কত আছে, 12। আর এফ এর ভ্যালু কত আছে, 6 ইন্টু কত হবে, 15। 15 থেকে 12 মাইনাস করলে কত হয়, 3। 3 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণা কত হয়, 6। নিচে 2 লিখবে, উপরে কত লিখবে, 15 লিখবে। 2 দিয়ে 15কে ভাগ করলে কত হবে, 7.5। 7.5 প্লাস 55 কত হবে, 62.5। তারপরে দেখো মোট বা বহুলক কিভাবে বার করে, মোট বা বহুলকের কোনো গড় লাগে না। এখানে সর্বোচ্চ বারংবারতা দেখবে কত আছে, এখানে সর্বোচ্চ বারংবারতা কত আছে, 7। 7 এর সাথে যেটা ক্লাস আছে এটা হবে 40 থেকে 55। কি লিখবে দেখো, এখানে সর্বোচ্চ বারংবারতা 7, অনুরূপ শ্রেণী বিভাজন 40 থেকে 55। সুতরাং মোট শ্রেণী কত হবে, 40 থেকে 55। এল এর ভ্যালু কত হবে, ষোলো নম্বর কত আছে, 40। 40 লিখে নেবে। হাইট তো আমরা জানি 15 করে বেড়েছে, 15।
যেটা বড় নাম্বার লিখেছো এটা কি লিখবে, F1 লিখবে। যেটা সবথেকে বড় নাম্বার ধরেছো এটা হলো F1, এটা হলো F2, আর এটা উপরেটা হলো F0। F0 কত হবে, 3 হবে। দেখো F0 3 হয়েছে, F2 কত হয়েছে, 6 হয়েছে। যেটা বড় নাম্বার এটা হলো F1, এটা হলো F2, এটা হলো F0। F1 হলো 7, F2 হলো 6, আর F0 কত হবে, 3 লিখে নিলাম এখানে। তারপরে মোডের ফর্মুলাটা কি, L প্লাস F1 মাইনাস F0 ডিভাইড বাই 2 F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। এল এর ভ্যালু কত আছে এখানে, এল এর ভ্যালু আছে 40 লিখে নিলে প্লাস F1 এর ভ্যালু কত আছে, F1 এর ভ্যালু 7 আছে, আর F0 এর ভ্যালু কত আছে, 3, 7 মাইনাস 3, 2 ইন্টু F1 এর মান কত আছে 7, 2 দিয়ে F1 কে ইন্টু করতে লাগবে 2 ইন্টু 7 মাইনাস F0 মান কত আছে 3, আর F2 এর মান কত আছে 6 ইন্টু কত লাগবে, এইচ এর মান হলো 15। 7 থেকে 3 মাইনাস করলে কত হবে 4, 7 2 যা কত হবে 14, মাইনাস 7 সে প্লাস 6 আর 3 প্লাস করলে কত হবে 9, 14 থেকে 9 বার মাইনাস করলে কত হবে 5, আর ইন্টু কত লাগবে 15। 5 দিয়ে 15 কে ভাগ করে 3 5 যা কত হলো 15, 3 4 যা কত হবে 12, 12 প্লাস 40 কত হবে 52। আনসার কত হবে, মোট কত হবে 52। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, কোনো এক বছরে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা নিচের তালিকা দেওয়া হলো। বছর 5 থেকে 15, 15 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65। রোগীর সংখ্যা 6, 11, 21, 23, 14 and 5। উপরের তথ্যরাশি বহুলক এবং মাধ্য নির্ণয় করো। এই দুটি কেন্দ্রীয় প্রবৃত্তির তুলনা করো এবং এদের ব্যাখ্যা করো। তারপরে আমরা কি বার করার জন্য বলেছে, বহুলক এবং মাধ্য। বহুলকে কোনো ঘর লাগে না, মাধ্যর ঘর লাগবে 4টা ঘর। মাধ্যা করতে হলে প্রথম লিখতে লাগবে শ্রেণী, উপরে যে বয়স যেটা লেখা যেটা শ্রেণী, আর রোগীর সংখ্যা মানে বারংবারতা যেটা দেওয়া আছে সেটা পুরোটা লিখবে। এক্স কিভাবে বার করে, আগের অঙ্কটা বলেছি আমরা যে দুইটা প্লাস করে যত নাম্বার হবে 2 দিয়ে ডিভাইড করে এক্স এর মান তোমরা লিখবে, আর এফ এক্স এর মান কি করবে, এফ কলম আর এক্স কলম ইন্টু করে তোমরা বসাবে, এফ কলম আর এক্স কলম ইন্টু করে তোমরা বসিয়ে নেবে। তারপরে এফ এক্স যেটা আছে এটা সামমেশন, এটা কি বলে সামমেশন এফ এক্স, সবটি প্লাস করে কত হবে 2830, আর এফ কলম প্লাস করে কি হবে 80 হবে। মাধ্য কিভাবে বার করবো আমরা, মাধ্যর ফর্মুলা হলো সামমেশন এফ এক্স ডিভাইড বাই এন। সামেশন এফ এস 2830, আর এন এর ভ্যালু কত আছে 80। 80 দিয়ে 2830 কে ডিভাইড করলে 35.38 বেরিয়ে গেল। তারপরে মোট বা বহুলক, বহুলক করতে গেলে আমরা আগের অঙ্কটা বলেছি যে সব থেকে বড় ফ্রিকোয়েন্সি কত আছে, বারংবারতা কত আছে, সব থেকে বড় কত আছে 23। 23টা কি হবে F1, আর 14টা কি হবে F2 হবে, আর 23 উপরের নাম্বারটা কি হবে F0 হবে। এখানে সর্বোচ্চ বারংবারতা কত আছে 23। 23 শ্রেণীটা কত আছে 35 থেকে 45, 23 শ্রেণী 35 থেকে 45, সুতরাং মোট শ্রেণী হলে 35 থেকে 45। এল এর ভ্যালু কত হবে 35, F1 এর মান কত হবে 23, F2 এর মান কত হবে 14, আর F0 এর মান কত হবে 21। আর দুইটার মধ্যে ডিফারেন্স দেখো, 5 থেকে 15 হয়েছে, 15 থেকে 25, মানে 10 10 করে বেড়ে গেছে। এইচ এর মানটা কত লাগবে, এইচ ইকুয়াল টু কত লাগবে 10 লাগবে। বহুলক ইকুয়াল টু ফর্মুলা কি, L প্লাস F1 মাইনাস F0 ডিভাইড বাই 2 F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। এর ভ্যালু কত আছে 35, 35 লিখলে প্লাস F1 এর ভ্যালু কত আছে 23, মাইনাস F0 এর ভ্যালু কত আছে 21। 2 ইন্টু F1 এর ভ্যালু কত আছে 23, 23 লিখলে F0 এর ভ্যালু কত আছে 21, মাইনাস F2 এর ভ্যালু কত আছে 14 ইন্টু 10। 23 থেকে 21 মাইনাস করলে কত হবে 2 হবে, 2 দিয়ে 23 কে ইন্টু করে কত হবে 46, মাইনাস মাইনাসে কি হয় প্লাস 21 প্লাস 14 কত হবে 35। 46 থেকে 35 মাইনাস করলে কত হবে 11 হবে। 2 দিয়ে 10 কে ইন্টু করলে 2 10 যা কত হবে 20 হবে। 11 দিয়ে 20 কে ডিভাইড করলে 1.8 হবে। 35 প্লাস 1.8 কত হবে 36.8। প্রদত্ত তথ্যের বহুলক হবে 36.6 বা 35.8 বছর প্রায়। উপরে আলোচনা হইতে দেখা যায় যে একজন রোগীর গড় বয়স 35.38 বছর প্রায়, এবং অধিক সংখ্যক রোগীর বয়স কত 36.8, আর 35.38 হলো গড় বয়স, গড় মানে মিন।
গড় বয়স 35 এর অধিক সংখ্যক রোগীর বয়স কত আছে? 36.8 বছর। তারপরে 3 নম্বর প্রশ্ন আরেকটা দেখো, নিচের বিভাজন তালিকায় কোনো একটি এলাকায় শিশুদের দৈহিক হাত খরচ দেখানো হয়েছে। যদি খরচের মধ্য 18 টাকা হয় তবে লুপ্তপ্রায় এফ এর মান নির্ণয় করো। দৈনিক হাত খরচ কত দেওয়া আছে? দেখো 11 দেওয়া আছে, শ্রেণীটা দেওয়া আছে, আর শিশুর সংখ্যা দেওয়া আছে। আমরা কি করব? প্রথম মাধ্য ভার করব, আর এফ এর যে এখানের মধ্যে একটা মিসিং নাম্বার দেওয়া আছে, এই মিসিং নাম্বারটা আমরা কি করব? বের করব। শ্রেণী বারংবারতা এক্স অ্যান্ড এফ এক্স, আমরা জানি মাধ্য ভার করতে কি কি লাগে। শ্রেণীটা শ্রেণী লাগবে, মাধ্যটা যেটা আছে এফটাও সেম টু সেম লিখে নেবে। এক্স এর মান কিভাবে বার করবে? দুইটা প্লাস করে 2 দিয়ে ডিভাইড করে এক্স এর মান বার করবে, ঠিক আছে। আর এফ এক্স মানে 7 ইন্টু 12 84, 6 ইন্টু 14 84, 9 ইন্টু 16 144, 13 ইন্টু 18 234, f ইন্টু 20 কি দেবো 20, f 5 ইন্টু 22 110, 4 ইন্টু 24 96। তারপরে f যে কলমটা আছে বারংবারতা n ইজিক্যাল টু কি করবে? সবটি প্লাস করবে, প্লাস f লিখবে, fটা কি করবে? প্লাস f লিখে নেবে, ঠিক আছে। আর এফ এক্স এর ভ্যালু সেম, 20f টা কি করবে? প্লাস করবে না, বাকি সবগুলা প্লাস করে বসাবে। 20f প্লাস কি লাগবে? বাকি সবগুলা প্লাস করে, মানে 20f টা ছেড়ে দিয়ে বাকি সবগুলা প্লাস করে কত হবে? 752 হবে। 20f প্লাস 752। মাধ্যর আমরা ফর্মুলা জানি, মাধ্য x বার ইকুয়াল টু সামেশন এফ এক্স ডিভাইড বাই এন। সামেশন এফ এক্স কত আছে? 20f প্লাস 752, 20f প্লাস 752। এন এর ভ্যালু কত আছে? 44 প্লাস এফ, 44 প্লাস এফ লিখে নিলে এখন কোনাকুনি ইন্টু করে কত হবে দেখো, 18 এর নিচে কিছু নেই মানে 1 দিয়ে 20f প্লাস 752 কে ইন্টু করলে কত হবে? 20f প্লাস 752 আর 18 ইন্টু 44 কত হবে? 792। 18 ইন্টু এফ কত হবে? 18f, ঠিক আছে। 20f আর 18fটা প্লাস আছে, দিয়ে গেলে কি হবে? মাইনাস 752 কি আছে? প্লাস দিয়ে গেলে কি হবে? মাইনাস 792 মাইনাস 752 কত হবে? 42 দিয়ে 40 কে ডিভাইড করলে কত হবে? 20 হবে। এফ এর মান কত হবে? 20। নিম্নে প্রদত্ত বিভাজনের কি আছে দেখো, মাধ্যমা 28.5 হয় তবে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। শ্রেণী দেওয়া আছে আর বারংবারতা দেওয়া আছে। শ্রেণী বারংবারতা আর সঞ্চয়ী বারংবারতা। শ্রেণীর মধ্যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এরকম দেওয়া আছে। আর বারংবারতা 5x 20 15 y আর 5 দেওয়া আছে, ঠিক আছে। শ্রেণী লিখবে, বারংবারতা লিখবে, আর সঞ্চয়ী বারংবারতা কিভাবে লিখবে? প্রথম 5 লিখেছো, 5 প্লাস এক্স, তারপরে 5 প্লাস এক্স প্লাস 20 কত হবে? 25 প্লাস এক্স, 25 প্লাস 15 40 প্লাস এক্স, 40 প্লাস ওয়াই হলো 40 প্লাস এক্স প্লাস ওয়াই, 40 প্লাস 5 45 প্লাস এক্স প্লাস ওয়াই। আর বারংবারতা দেওয়া আছে দেখো, মোট কত দেওয়া আছে? 60। এখানে n ইজিক্যাল টু কত লাগবে? 60। এখানে n ইজিক্যাল টু কত? 60, n/2 মানে 2 দিয়ে 60 কে ডিভাইড করলে কত হবে? 30 হবে, ঠিক আছে। লাস্টের নাম্বার কত আছে? 45 প্লাস কত আছে? 28 টু 45 প্লাস এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কত হবে? 60। মানে সঞ্চয়ী বারংবারতার এখানে যে নাম্বারটা আর বারংবারতার লাস্টে যে প্লাস করে যে নাম্বারটা হবে, এন এর যে নাম্বারটা হবে, দুইটা নাম্বার ইকুয়াল কিন্তু, ঠিক আছে। 45 প্লাস এক্স প্লাস ওয়াই যেটা নাম্বার 60 কি সমান, 45 প্লাস এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 60 লাগবে। এক্স প্লাস হলে 45টা কি আছে? প্লাস আছে, সাইড চেঞ্জ করলে কি হয়? মাইনাস, ঠিক আছে। মাইনাস হলে কি হবে? 45 থেকে 60 থেকে 45 মাইনাস করলে কত হবে? 15 হবে। এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 15। ইকুয়েশন নাম্বার কত লিখবে? 1 লিখবে। প্রদত্ত বারংবারতা 28.5, প্রদত্ত বারংবারতা দেওয়া আছে উপরে 28.5, প্রদত্ত দেওয়া আছে 28.5, মাধ্যম কত দেওয়া আছে? 28.5। এটা কোনটার মধ্যে পড়ে? 20 থেকে 30 মধ্যে পড়বে, কারণ 20 থেকে 30 মধ্যেই 28.5টা হবে। 20 থেকে 30 মধ্যে শ্রেণী অন্তরালে অন্তর্গত মাধ্যমের শ্রেণী অন্তরাল 20 থেকে 30 হবে। এল এর মান কত হবে? 20। এফ এর মান কত হবে? ফ্রিকোয়েন্সি কত আছে? 20 থেকে 30 মধ্যে ফ্রিকোয়েন্সি 20 আছে, 20 লিখবে এফ এর মান। আর সি এফ এর মান কত হবে দেখো, 20 থেকে 30 25 প্লাস এক্স আছে, এটার উপরে যে নাম্বারটা এটাই হবে সি এফ।
5 প্লাস কত হবে x হবে, আর h এর ভ্যালু কত হবে, h এর ভ্যালু মানে কত কত বেরিয়ে গেল 10 করে বাড়লো, h ইকুয়াল টু কত লাগবে 10। মাধ্যমা ফর্মুলা কি l প্লাস n বাই টু মাইনাস সি এফ ডিভাইড বাই এফ ইন্টু এইচ। মাধ্যমা দেওয়া আছে 28.5, এল এর মান কত আছে, এল এর মান আছে 20 প্লাস n বাই টু, n বাই টু এর ভ্যালু কত আছে 30 আমরা বের করেছি, এখানে n বাই টু 60কে 2 দিয়ে ডিভাইড করে কত বের করেছি আমরা 30 বের করেছি, মাইনাস সিএফ, সিএফটা মাইনাস করে মাইনাস ব্র্যাকেটের ভিতরে রাখবে 5 মাইনাস এক্স, আর নিচে কত লাগবে 20 ইন্টু 10। তারপরে দেখো 28.5 ইজ ইকুয়াল টু 20 প্লাস 30 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে 5 মাইনাস এক্স আর ডিভাইডেড বাই 20 ইন্টু 10। 30 থেকে 5 মাইনাস করলে কত হবে 25 মাইনাস এক্স ডিভাইড বাই 20 ইন্টু 10। 0 0 ক্যান্সেল, নিচে 2 হবে আর উপরে কত হবে 25 মাইনাস এক্স। ঠিক আছে, 20টা প্লাস আছে দিয়ে গেলে কি হবে মাইনাস, 28.5 থেকে 20 মাইনাস করলে কত হবে 8.5, আর 25 মাইনাস এক্স নিচে দিয়ে আছে 2 আছে, 2 দিয়ে 8.5কে ইন্টু করলে কত হবে 17 হবে, আর উপরে কত হবে 25 মাইনাস এক্স হবে। এই মাইনাস এক্সটা লিখলাম, 25টা কি আছে প্লাস আছে দিলে কি হবে মাইনাস 25 থেকে 17 মাইনাস করলে কত হবে মাইনাস 8, মাইনাস মাইনাস ক্যান্সেল, এক্স এর ভ্যালু কত হলো 8। এক্স এর মানটা কোনটার মধ্যে বসাবে, ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 1 কোনটা লিখেছি আমরা, এটা x প্লাস ওয়াই ইকুয়াল টু 15, এক্স এর জায়গায় কত লিখবে, এক্স এর জায়গায় 8 লিখবে, x প্লাস 8 প্লাস এক্স ইকুয়াল টু কত লিখবে 15, y ইকুয়াল টু প্লাস 8টা সাইড চেঞ্জ করলে কি হয় মাইনাস 8, 15 থেকে 8 মাইনাস করলে কত হবে 7, y এর ভ্যালু 7 বেরোলো, আর x এর ভ্যালু কত হবে 7, x এর ভ্যালু 8 আর y এর ভ্যালু কত, x এর ভ্যালু 8 আর y এর ভ্যালু 7 বেরিয়ে গেল আমরা। তারপরে 5 নম্বর কোয়েশ্চন, নিম্নোক্ত তথ্যের মাধ্যমে হলো 525, x আর y এর মান বের করো যদি মোট বারংবারতা 100 হয়, যদি বারংবারতা কত হয় 100। আগের অঙ্কের মতো সেম শ্রেণী অন্তরাল দেওয়া আছে এবং বারংবারতাও দেওয়া আছে। প্রথম আমরা কি লিখবো, আমরা কি মাধ্যমা বের করার জন্য বলছে, মাধ্যমা বের করতে 3টা ঘর লাগে, শ্রেণী বারংবারতার সিএফ বা সঞ্চয়ী বারংবারতা যেটা নাম্বার দেওয়া আছে সেম টু সেম বসিয়ে নিলে, তারপরে 2 প্রথম 2 লিখলে 2 প্লাস 5 7 লে 7 প্লাস এক্স 7 প্লাস এক্স 7 প্লাস 12 19 প্লাস এক্স 19 প্লাস 70 36 প্লাস এক্স 36 প্লাস 20 56 প্লাস এক্স 56 প্লাস ওয়াই কি হবে 56 প্লাস এক্স প্লাস ওয়াই 56 প্লাস 9 65 প্লাস এক্স প্লাস ওয়াই 60 প্লাস 65 প্লাস 7 72 প্লাস এক্স প্লাস ওয়াই 72 প্লাস 4 হলো 76 প্লাস এক্স প্লাস ওয়াই। সবগুলা প্লাস করলে কত হবে বলেছে এখানে, মোট বারংবারতা কত আছে 100, n ইকুয়াল টু কত লিখবে 100। তারপরে 76 প্লাস এক্স প্লাস ওয়াই, n ইকুয়াল টু 100 লিখলে n বাই 2 মানে 2 দিয়ে 100কে ডিভাইড করলে কত হবে 50। 76 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত লিখবে 100 লিখবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 76টা প্লাস আছে সাইড চেঞ্জ করলে কি হবে মাইনাস হবে, আগের অঙ্কটার মতো এক্স প্লাস ওয়াই ইকুয়াল 24। ইকুয়েশন নাম্বার 1 লিখে নিলে প্রদত্ত বারংবারতা কত দেওয়া আছে দেখো 525 দেওয়া আছে, 525টা কোটের মধ্যে পড়বে 500 থেকে 600 মধ্যে পড়বে। দেখো 500 থেকে 600 শ্রেণীভুক্ত দেওয়া আছে, ঠিক আছে। এল এর ভ্যালু কত হবে 500, আর 500 থেকে 600 মধ্যে সমান করে এফ এর মানটা কত হবে 20 হবে, 20 লিখে নিলে, আর সি এফ এর মান কত হবে 20 সমান করে উপরটা 36 প্লাস এক্স 36 প্লাস একটা এফ এর সি এফ এর মান হবে, আর এইচ এর ভ্যালু মানে কত কত করে বাড়লো 100 থেকে 200 মানে 100 করে করে বেড়ে গেল। এইচ এর ভ্যালু কত লিখবে 100 লিখবে। মাধ্যমার ফর্মুলা কি এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ ডিভাইড বাই এফ ইন্টু এইচ। মাধ্যমার ভ্যালু কত দেওয়া আছে 525, 525 লিখলে এল এর ভ্যালু কত আছে 500, 500 লিখে নিলে প্লাস এন বাই টু, এন বাই টু কত বের করলাম আমরা, এন বাই টু বের করলাম আমরা 50, 50 লিখলাম মাইনাস সিএফ, সিএফ এর মান 36 প্লাস এক্স 36 প্লাস এক্স লিখলাম ব্র্যাকেটের ভিতরে, আর এফ এর ভ্যালু কত আছে 20 লিখলাম ইন্টু এইচ, এইচ এর মান কত 100। 500 প্লাস আছে দিকে কি হবে মাইনাস হবে 50 মাইনাস প্লাসে মাইনাসে কি হলো মাইনাস 36 মাইনাস এক্স ইন্টু 0 0 ক্যান্সেল হলো, 2 দিয়ে 10কে 5 টু যা কত হবে 10, 5 হলো 525 থেকে 500 মাইনাস করলে কত হবে 25, 500 থেকে 36 মাইনাস করলে কত হবে 14 মাইনাস এক্স ইন্টু কত হবে 5, 14 মাইনাস এক্স মাইনাস 5 পুরোটার দিকে নিয়ে আসলাম, 25 থেকে পুরোটার দিকে নিয়ে আসলাম, 14 মাইনাস এক্স 5টা ডিভাইড করে নিচে লিখলাম, 5 দিয়ে 25কে ডিভাইড করলে 5 5 যা 25, 5 5 কত হবে 25, 14 মাইনাস এক্স ইকুয়াল টু 5 মাইনাস এক্স লিখলাম, 14টা প্লাস আছে দিলে কি হবে মাইনাস, 14 থেকে 5 মাইনাস করলে কত হবে 9, বড় নাম্বারকে মাইনাস লিখে মাইনাস 9 লিখলাম, এই মাইনাস ক্যান্সেল হয়ে গেল, এক্স ইকুয়াল টু কত লিখবো আমরা 9। এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণ কোনটা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 24,
এক্সের জায়গায় 9 বসালাম, ওয়াই ইকুয়াল টু 9টা প্লাসের সাইড চেঞ্জ করলে কি হবে, মাইনাস হবে। 24 থেকে 9 মাইনাস করলে কত হবে, 15। আমরা এক্সের ভ্যালু 9 পেয়ে গেলাম, আর ওয়াইয়ের ভ্যালু কত পেলাম, 15। লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশন, একটি খুচরা বাজারে আম বিক্রেতা বাক্স বাক্স আম বিক্রি করেছিল। বাক্সগুলিতে আমের সংখ্যা বিভিন্ন বিভিন্ন ছিল। নিচের তালিকা আম ও বাক্সের সংখ্যা বিভাজন দেখানো হলো। একটি বাক্স থাকা আমের সংখ্যার মধ্য নির্ণয় করো। তুমি কোন পদ্ধতি গ্রহণ করেছো? আমের সংখ্যা দেওয়া আছে, বাক্সের সংখ্যা দেওয়া আছে। আমরা কি মধ্য বার করব, গড় বার করব, শ্রেণী অন্তরাল, বারংবারতা, এক্স অ্যান্ড এফ এক্স। এখানে দেখো 50 থেকে 52, 53 থেকে 55, 55 থেকে 56। এখানে কিন্তু শ্রেণী অন্তরাল আছে। আগের অঙ্কগুলোর মধ্যে আমরা পড়েছি 50 থেকে 52, তারপরে 52 থেকে 55 এরকম পড়েছি, কিন্তু এখানে 53 থেকে 55। এখানে শ্রেণী অন্তরাল লিখতে শ্রেণী লিখবে, তারপরে শ্রেণী অন্তরাল মানে 0.5 দিকে কমাবে, 0.5 এদিকে বাড়িয়ে দেবে। 50 থেকে 49.5 লিখবে, আর 52.5 লিখবে। 0.5 এদিকে বাড়িয়ে নিলাম, 0.5 এদিকে কমিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে 52.5 থেকে 55.5, 55.5 থেকে 58.5, 58.5 থেকে 61.5, 61.5 থেকে 64.5, এরকম কোয়েশন থাকলে এরকম লিখতে লাগবে। আর বাক্সের সংখ্যা মানে বারংবারতা সেম লিখে নিলে, তারপর কি করলে 2টা প্লাস করে 2 দিয়ে ডিভাইড করে লিখলে এক্স এর মান, শ্রেণী অন্তরাল যেটা 2টা প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলে লিখলে এফ এক্স এর ভ্যালু, এফ এর ভ্যালু আর এক্স এর ভ্যালু কি করে ইনটু করে বসালে, তারপরে এফ এক্স এর ভ্যালু কিভাবে বার করবে, সবগুলা সামেশন এফ এক্স মানে কি, সবগুলা প্লাস করে কত হবে দেখবে, সবগুলা প্লাস করে 22875, আর এফ এর ভ্যালু প্লাস করলে কত হবে, 400। মাধ্য আমরা এক্স বার জানি, সাবমেশন এফ এক্স ডিভাইড বাই এন, সাবমেশন এফ এক্স এর মান যত আছে তো বসাবে, আর এন এর মান যত আছে তো বসাবে। 400 দিয়ে ভাগ করলে কত হবে, 57.18। এটা হলো তোমাদের 10 মার্কসের 100% ইম্পর্টেন্ট কোয়েশন এবং আনসার, ঠিক আছে। তোমাদের কি ধরনের ভিডিও লাগবে কম্পার্টমেন্টাল এক্সামের আমাকে কমেন্ট করে বলবে, আমি ভিডিও বানিয়ে দিয়ে দেব। আর এই ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা বাজাতে ভুলবে না। আমি মেসের তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশন এবং আনসার আমার ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে, এবং কম্পার্টমেন্টাল পরীক্ষা